নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পুরানো দিনে মা ঠাকুমাদের রান্না কুলে শাক ও কাঁকড়ার চচ্চড়ি। কুলে শাক কাঁকড়ার রেসিপি বানানোর জন্য নিয়েছি কাঁকড়াগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়ার বড় বড় দাঁড়াগুলো আমি নিয়ে নিয়েছি। কাঁকড়ার খোলাতে যে ঘিগুলো থাকে সব কাঁকড়া থেকে বের করে এই খোলার মধ্যে আমি রেখে দিয়েছি। কুলে শাক নিয়েছি 1 বাটি, আলু দুটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, দুটো বেগুন ডুমু করে কেটে নিয়েছি। মশলা লাগছে হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোটা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে গোটা শুকনো লঙ্কা, সোমরা আর আন্দাজ মতো লবণ। রান্নাটি আমি সর্ষের তেল দিয়ে করব। কড়া গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া। এক মিনিট কাঁকড়া নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু দিয়ে আমি 1 মিনিট নেড়ে নেব। আলু কাঁকড়া ভালো করে নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে বাটা, পনেরো সেকেন্ড মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলে শাক। কুলে শাক দিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকা খুলে নিয়ে মাঝে মাঝে নেড়ে নেব। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিগুলো আরো 2-3 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঘিগুলো। কাঁকড়ার ঘি দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। সবজির মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে আরো কিছু সময় ফুটিয়ে নেব। সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁকড়া সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি একটু ভেঙে দেব, তাহলে তরকারি একটু মাখা মাখা হবে। কুলে শাক কাঁকড়ার রেসিপি আমার তৈরি। এবার নামিয়ে নেব। কুলে শাক কাঁকড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।